মুসল্লিদের রক্ত চলে সে সেখানে ইমামতি করার দুঃসাহস দেখিয়েছে। তার মধ্যে যদি ন্যূনতম দায়িত্ব জ্ঞান থাকতো, ন্যূনতম ইলমে দ্বীনের মহব্বত যদি তার মধ্যে থাকতো, তাহলে অন্য জায়গায় সে গোলযোগ সৃষ্টি করতো, আল্লাহর গলায় তামাশা করতে পারতো না। পার্বত্য চট্টগ্রামে আমরা দেখছি সেখানকার ভূখণ্ডকে অস্থিতিশীল করার জন্য ষড়যন্ত্রকারীরা বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করছে। এভাবে দেশের শিক্ষা প্রতিষ্ঠানে, অফিস আদালতে, সচিবালয়ে, বিভিন্ন জায়গায় আজকে প্রতিটি স্বৈরাচারের এজেন্টরা ষড়যন্ত্র করছে। এই ষড়যন্ত্র মোকাবিলা করার জন্য প্রয়োজনে আবারও রাজপথে ছাত্র জনতা অবস্থান নেবে। কোন অপশক্তিকে আমরা বরদাস্ত করব না। আমরা বলেছি এই অন্তর্বর্তীকালীন সরকারকে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য তাদেরকে আমরা প্রস্তুতির সময় দেব। আমরা সময় দিচ্ছি। তারা যত তাড়াতাড়ি পারেন এই প্রস্তুতি সম্পন্ন করে তারা একটি নির্বাচন দেবেন। এই নির্বাচনের মধ্য দিয়ে এই দেশের জনগণ দেশের প্রকৃত অভিভাবক নির্বাচিত করবে এবং তারাই আগামী দিনে দেশ চালাবে ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, সে কারণে জামাত ইসলামী সহ সকল ছাত্র জনতা, ইসলামপন্থী যারা আছেন তাদেরকে এই অবস্থায় কিছু করণীয় নির্ধারণ করতে হবে। এই কাজগুলো আমাদেরকে করতে হবে। 1 নম্বর করণীয় হচ্ছে আমাদেরকে ঈমানের স্বচ্ছতা ও দৃঢ়তা নিয়ে আমাদেরকে মাঠে ময়দানে ভূমিকা পালন করতে হবে। কাউকে আমরা ভয় করি না। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, যারা আল্লাহ তাআলার প্রতি ঈমান আনবে এবং সেই ঈমানের উপরে দৃঢ় থাকবে, আল্লাহ তাআলা তাদেরকে ফেরেশতা অবতীর্ণ করে সাহায্য করবেন। সেই ঈমানি দৃঢ়তা, সেই ঈমানি মজবুতি আমাদের লাগবে। কোন ধরনের চক্রান্ত, ষড়যন্ত্রকে আমরা ভয় করব না। গত 18 বছরে এই উম্মাহ এখানে নীরব হয়ে গিয়েছে, নিথর হয়ে গিয়েছে, ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে গিয়েছে। তারা তাদের দায়িত্ব কর্তব্য ভুলে গিয়েছে। আমাদের এখন দায়িত্ব হচ্ছে এই উম্মাহকে জাগিয়ে তোলা, এই উম্মাহকে সক্রিয় করা, এই উম্মাহকে প্রতিটি জনপদে আল্লাহর দ্বীনের জন্য, ইসলামের জন্য, ন্যায়ের জন্য তাদেরকে উদ্বুদ্ধ করা, ঐক্যবদ্ধ করা, এই দায়িত্বটি আমাদেরকে পালন করতে হবে। সম্মানিত ভাইরা, আমাদের উলামায়ে কেরামের মধ্যে যারা বয়স্ক হয়ে গিয়েছেন তাদের ইচ্ছা থাকলেও তারা ভূমিকা পালন করতে পারছে না। তারা হয়তো আমাদের জন্য দোয়া করছে, তারা আমাদের জন্য আল্লাহর কাছে সাহায্য চাচ্ছেন, কিন্তু মাঠে ময়দানে উম্মাহর স্বার্থ রক্ষার জন্য নতুন প্রজন্মের আলেমদেরকে এগিয়ে আসতে হবে। তাদেরকে পূর্ণ শক্তি নিয়ে মাঠে থাকতে হবে। তাদেরকে পূর্ণ শক্তি নিয়ে, সাহস নিয়ে ময়দানে ভূমিকা পালন করতে হবে। আল্লাহর নবী তার বিপ্লব সংগঠিত করেছেন যাদেরকে দিয়ে, তাদের মধ্যে প্রায় 92% ছিল তরুণ যুবক, যাদেরকে নিয়ে তিনি আরবের জাহেলিয়াতের অন্ধকারকে বিদূরিত করে কোরআন ও সুন্নাহর ভিত্তিতে একটি কল্যাণধর্মী রাষ্ট্র কায়েম করেছিলেন। সুতরাং ভবিষ্যৎ যারা আমরা জাতির নতুন প্রজন্মের ওলামা যারা মাদ্রাসায় এখনো লেখাপড়া করছি বা লেখাপড়া শেষ করছি, এই বয়সে অর্থাৎ 17 বছর থেকে শুরু করে 40 বছর, এই বয়সের লোক যারা, তারাই হচ্ছে তরুণ, তারাই হচ্ছে যুবক। এই অংশটাকে, উলামায়ে কেরামের এই অংশটাকে, এই উম্মাহকে জাগিয়ে তোলার জন্য, এই সমাজকে গড়ে তোলার জন্য সব ধরনের স্বার্থের ঊর্ধ্বে উঠে তাদেরকে মাঠে ময়দানে ভূমিকা পালন করতে হবে। সম্মানিত ভাইরা, আজকে আরেকটি দুঃখজনক ব্যাপার, সেই যে 1500 বছর পূর্বে আল্লাহর নবী আহকামে শরিয়ার ভিত্তিতে একটি খেলাফতি শাসন কায়েম করেছিলেন, 4 খলিফা যার যোগ্য উত্তরসূরি ছিলেন, এরপরেও ভুল ত্রুটি সহ প্রায় 1000 বছরের উপরে
এই দুনিয়াতে একটি ইসলামী খেলাফত ছিল। আজকে সেই খেলাফতের ইতিহাসটাও আমরা জানি না। সেই সময়ে আল্লাহর শরীয়তের বিধান মুসলমানদের মধ্যে কায়েম ছিল, কিন্তু আজকে শরিয়া পালন করতে হবে, আল্লাহর হুকুম আহকাম পালন করতে হবে, এই বোধটি, এই দায়িত্বানুভূতিটি সাধারণ জনগণের মধ্যে তো একেবারেই শূন্য অবস্থা। আমাদের আলেম ওলামাদের মধ্যে তার বোধ এখন নাই। এই জায়গায় আমাদেরকে জাতিকে সোচ্চার করতে হবে। শরীয়তের আহকাম যেভাবে এই বাংলাদেশে উপেক্ষিত, ৯৮% যেখানে ৯২% মুসলমান, এই মুসলমানদের কাছে শরীয়তের বিধান যেভাবে উপেক্ষিত, অবহেলিত, এই জায়গা থেকে মুসলিম উম্মাহকে উঠে আনতে হবে। শরিয়ার ভিত্তিতে এই দেশ চলবে, এই বিষয়টি যাতে এই দেশের জনগণের কাছে পরিষ্কার হয়ে যায়। মানুষ এখন শরিয়া আইনের কথা শুনলে ভয় পায়। ইসলাম ভীতি তাদের মধ্যে কাজ করছে। কেন এত আলেম থাকতে ইসলামী শরিয়াকে মানুষ ভয় করবে? কেন মুসলমানদের পার্লামেন্টে, মুসলমানদের রাষ্ট্রে, সমাজে কোন ধরনের কোন সভা সম্মেলনে শরীয়তের আইনের কথা বলা যায় না? বললে এক শ্রেণীর পত্রিকা সমালোচনা করে, সুশীল সমাজ সমালোচনা করে, মনে হয় যেন এটা একটা আতঙ্কের নাম, এটা বনে জঙ্গলের একটা বাঘ, এটাকে এইভাবে ভয় করে। কেন শরিয়া আইনকে এইভাবে ভয় করবে? এই ভয় করার মূল কারণ হচ্ছে আমরা ওলামায়ে কেরাম। কারণ আমরা শরীয়তের আকর্ষণীয় দিকগুলো তুলে ধরছি না। ইসলাম কায়েম হলে মানুষের যে খাদ্য, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা এবং বাসস্থানের গ্যারান্টি হবে, অর্থনৈতিক নিরাপত্তা আসবে, দেশের রেমিটেন্স বাড়বে, দেশের ব্যাংক রিজার্ভ বাড়বে, দেশের সর্বত্রে মানুষের মধ্যে অর্থনৈতিক নিরাপত্তা আসবে, গরিবী দূর হবে, অসহায়ত্ব দূর হবে। এই কথাগুলো যৌক্তিকভাবে, আকর্ষণীয়ভাবে আমরা জনগণের কাছে তুলে ধরতে পারিনি। এর ভিত্তিতে আমরা বই লিখতে পারিনি। সুদবিহীন ইসলামী অর্থ ব্যবস্থার প্রয়োজনীয়তা আমরা তুলে ধরতে পারিনি, যার কারণে মানুষ আজকে শরিয়াকে ভয় করে। আজকে এই জায়গায় যারা লিখতে পারেন তাদেরকে লেখা শুরু করতে হবে, যারা বলতে পারেন তাদেরকে যৌক্তিকভাবে সব কথা বলতে হবে, যারা মাঠে ময়দানে সময় দিয়ে, শ্রম দিয়ে এই বিষয়ে গুরুত্ব তুলে ধরতে পারবেন, তাদেরকে সেভাবে ভূমিকা পালন করতে হবে। তাহলেই মানুষের মধ্যে শরিয়া আইনের গুরুত্ব উঠে আসবে। আরেকটি দুঃখজনক অবস্থা হচ্ছে, এক শ্রেণীর আমাদের এই দেশেও এবং মধ্যপ্রাচ্য এক শ্রেণীর আলেম বলেন যে শাসক যেহেতু মুসলমান, মন্ত্রী মিনিস্টাররা যেহেতু মুসলমান, সুতরাং এখানে আন্দোলন সংগ্রামের দরকার কি? মুসলমান শাসক থাকলে তো মুসলমান শাসকের বিরুদ্ধে কথা বলা তো যাবে না।